বছর পরে খুব আনন্দ পেলাম আমি। এবার থেকে এই আনন্দ তুমি রোজ পাবে। সত্যি? হুম। ঠিক বলছো তো? তুমি কি কথা বলতেই থাকবে নাকি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে সত্যি খুব খুব ভালোবাসবো। তাহলে করো না আমার রাজা। চা না কফি? কফি। আর মিস্টার উদিত আপনি? আমি চা খাবো। ওকে। বাবুদা দুটো চা আর একটা কফি, একটু তাড়াতাড়ি এনো। তাহলে বলুন কি প্রবলেম? হাউ ক্যান আই হেল্প ইউ? ম্যাডাম, আমি ভাবছিলাম যে আমরা দুজনে। দেখুন, পুলিশ, ডক্টর আর লয়ার এদের কখনো মিথ্যে বলতে নেই, আর সত্যি কথা বলতে কখনো সংকোচ বোধ করতে নেই। তাহলে বলুন, আই এম আ প্রফেশনাল লয়ার। আমি ডিভোর্স চাই। আর মিসেস প্রীতি আপনার? আমার ডিভোর্স চাই না। টেস্ট করুন, তারপর দেখা যাক কেমন লাগে। কি হয়েছে? টেস্ট ভালো লাগলো না? দেখুন, জীবনেও কিন্তু এমনই হয়, কখনো কখনো চায়ের জায়গায় কফি পাওয়া যায় আর কফির জায়গায় চা। এবার আপনাকেই ডিসাইড করতে হবে যে আপনি চা খাবেন না কফি। আপনি কি বলতে চাইছেন? যেভাবে আপনারা চা আর কফি অ্যাডজাস্ট করে খেয়ে নিলেন, সেরকমই আমি দেখতে চাই যে আপনারা সম্পর্কটাকেও অ্যাডজাস্ট করতে পারেন কিনা। আর যদি অ্যাডজাস্ট না হয় তাহলে? তাহলে আমি নিজেই ডিভোর্স করিয়ে দেব। আমি আপনাদেরকে সেপারেটলি কাউন্সেল করতে চাই, আর যদি আপনাদের সম্পর্কটা বাঁচাতে পারি তাহলে খুব ভালো হবে। তাহলে দেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই কেসটা তো ইন্টারেস্টিং লাগছে, কিন্তু তার থেকেও বেশি উদিতকে। তুমি ঘুমোওনি এখনো? I love you so much. সরি, এটা আমার দ্বারা হবে না। প্রত্যেকটা মেয়ের এটাই স্বপ্ন হয় যে সে এমন লাইফ পার্টনার পাবে যা জীবনটা সুন্দর করে তুলবে, তার সঙ্গে থাকবে, তার কাছে থাকবে। আর উদিতের মধ্যে সেই সব কোয়ালিটিস আছে।
প্রথমবার আমি আমার লাইফে আমি জেনুইনলি কাউকে ডিভোর্স করাতে চাই। এই জন্য নয় যে সব কিছু ঠিক হয়ে যাবে, হয়তো এই জন্য যে উদিত আমায় একটা সুযোগ দেবে যেটা আমি সত্যি ডিজার্ভ করি। ডিভোর্সের কারণ আমার ফিজিক্যাল নিড পুরো হয় না। আমাদের বিয়ে 2 বছর হয়ে গেছে আর আমাদের মধ্যে 7-8 বার মাত্র ফিজিক্যাল হয়েছে, কিন্তু সেটা খুব একটা ভালো ছিল না। আচ্ছা, আর আর প্যারেন্টসরা বাচ্চার ডিমান্ড করছে আর আমিও চাই সেটা, কিন্তু যদি ও আমার সঙ্গই না দেয় তাহলে কি করে হবে এটা? আমি অনেকবার ভেবেছি এই ব্যাপারে যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ওয়েট করতে করতে 2 বছর কেটে গেছে। এখন বলো আমি কি করব? কখনো নয়। আমি প্রীতিকে খুব ভালোবাসি। দেখো, ভালোবাসা আর সেক্স দুটো আলাদা। শারীরিক চাহিদা পুরো না হওয়া, সেটা বারবার বারণ করা, এটা মেন্টাল ক্রুয়েলটি। তুমি কি চাইছো? আমি চাই যে প্রীতি কখনোই সেক্সের জন্য বারণ না করুক আর আমাদের জীবন ভালো কাটুক। টু বি অনেস্ট, ইউ ডিজার্ভ বেটার। ইউ আর এ জেন্টলম্যান। কিছুক্ষণের জন্য আমাকে প্রীতি ভেবে নাও আর আমাকে বলে দাও তুমি কতটা তৃষ্ণার্ত। শোনো, তোমার কফি। তোমার এই ভালোবাসা দেওয়া ঘৃণাতে আমি বিরক্ত হয়ে গেছি। আমার অফিসের কাজ আছে, তাই আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আর এই কফিটা নিজেই খেয়ে নাও। বাবুদা, একটা কফি। কফি না, চা। একটা চা দিও। গুড। স্মল কম্প্রোমাইজেস গ্রেটার গুডের জন্য ভালো হয়। কিন্তু হয়তো ও সেসব চায় না। আমাদের সম্পর্ক দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। তুমি উদিতের সঙ্গে ফিজিক্যাল রিলেশন কেন রাখো না? তোমার আবার কোনো চক্কর টক্কর নেই তো বাইরে? না ম্যাম, আপনি কিরকম কথা বলছেন? কারণ ম্যাক্সিমাম কেসে কিন্তু এরকমই হয়। হয় তারা বাইরে থেকে ভালোবাসা পেয়ে যায়, যার ফলে তাদের ফিজিক্যাল নিডস পূরণ হয়। না, এরকম কিচ্ছু নেই। আমি উদিতকে খুব ভালোবাসি, কিন্তু লাস্ট মোমেন্টে শরীরের ইনসিকিউরিটির জন্য। ম্যাম, আমি এই ডিভোর্সটা চাই না। প্লিজ আমাদের সম্পর্কটা বাঁচিয়ে দিন, প্লিজ। এই নাও প্রীতি, জল খাও, শান্ত হও। দেখো প্রীতি, নিজেকে সামলাও। এভাবে ভেঙে পড়লে উদিত কিন্তু ফিরে আসবে না। এই সম্পর্কটাকে বাঁচানো একটু কঠিন। তোমার বাউন্ডারিজ ক্রস করতে হবে আর নিজের ইনসিকিউরিটিস সরিয়ে রেখে এগিয়ে যেতে হবে। দেখো প্রীতি, আমি চেষ্টা করব,
তুমি যেন সেটা পাও যেটা তুমি চাও। ওকে ম্যাম, থ্যাংক ইউ, আমি আসছি। যখন তুমি কিছু করতেই চাইছো না, তাহলে আমার ইচ্ছাটাকে কেন জাগিয়ে তোলো তুমি? আমি আমি খুব চেষ্টা করি, কিন্তু আমি আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি আমি তোমায় কি করে খুশি করব? ঠিক আছে ঠিক আছে, নিজেকে সামলাও। আর তোমাকে চিন্তা করার একদমই দরকার নেই, কারণ কিছুদিনই আমরা ডিভোর্স নিচ্ছি। ঠিক আছে তো? কোনো প্রবলেম নেই। এসে গেছো তুমি? কখন থেকে অপেক্ষা করছিলাম তোমার জন্য। কাউন্সেলিং স্টার্ট করি? প্রীতি কেমন আছে? আরে না, যেমনটা আগে ছিল, আরও বেশি রাগিয়ে তুলছে আমাকে। কি করে? আমাকে উত্তেজিত করে মাঝ রাস্তায় ছেড়ে দিচ্ছে, মাথা খারাপ করে রেখেছে আমার, আবার তার উপরে কাঁদছে। আমার ব্যাপারে কি মনে হয়? তুমি তুমি সত্যি খুবই অসাধারণ। তুমি কি চাও, ভালোবাসা না স্যাটিসফ্যাকশন? তো আচ্ছা, আর তো কদিনের ব্যাপার, তারপর তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। তোমার ডিভোর্স করানোর দায়িত্ব কিন্তু আমার। আমি লয়ার, সব পয়েন্ট কিন্তু ক্যাচ করতে পারি। আমাকে কথা দিও যে সব সময় আমার সঙ্গে থাকবে প্রীতিকে ছেড়ে দেওয়ার পরে। আমি তোমাকে কথা দিলাম, সব কিছু ঠিক হয়ে যাবে। যেভাবে তুমি কফি ছেড়ে দিয়ে চায়ের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছো, সেরকমই তুমি রিলেশনশিপেও অ্যাডজাস্ট করতে পারবে যদি তুমি চাও তাহলে। আমি খুব চেষ্টা করেছি, কিন্তু লাস্ট মোমেন্টে আমার কনফিডেন্স একদম লো হয়ে যায়, আর আর আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করি। স্কুল কলেজ লাইফে কিছু হয়েছিল, কোনো ট্রমা বা কিছু? আমি সব জায়গায় একাই থাকতাম, আমাকে কেউ কোনোদিন নোটিসই করেনি। সব মেয়েদের বয়ফ্রেন্ড ছিল, আর কারোর কারোর একাধিক ছিল। আর আমি বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে বাড়ি, শুধু পড়াশোনা করতাম। তারপর আমার বিয়ে হয়ে গেল। প্রীতি, তুমি জানো ভয় আমাদের এগিয়ে যাওয়া থেকে আটকে দেয়। যখন তুমি সুযোগ পেয়েছো অ্যাজ ইউ কাউন্সিলর, আমি তোমায় এটাই বলতে পারি যে কোনো বাধ্যতামূলক নয় যে তোমাকে সেই রাস্তাতেই হাঁটতে হবে যা উদিত চাইছে। কে বলতে পারে উদিত ছাড়াও হয়তো তুমি তোমার জীবনে অন্য কাউকে পেয়ে গেলে, যে তোমায় বুঝবে, তোমাকে ভালোবাসবে। না, আমি আমি উদিতকে হারাতে চাই না। কিন্তু কেস তো উদিত করেছে, তাই না? এখন ও যেটা চাইবে সেটাই হবে। ও কিন্তু অ্যাডজাস্ট করতে চাইছে না, তাই ডিভোর্সই সলিউশন। না, আমি উদিতের জন্য সবকিছু করতে পারি, এমনকি সবার বিরুদ্ধে গিয়ে লড়তে পারি। তুমি চেষ্টা তো করবে, কিন্তু সব সময়ের মতো ফেল হয়ে যাবে। কিন্তু এবার যদি তুমি শুধু উদিতকে কিস করে ছেড়ে দাও, তাহলে বুঝে নিও তোমার ডিভোর্স কনফার্ম। না, আমি ওর জন্য সবকিছু করতে পারি। প্লিজ প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। অল দ্য বেস্ট, শুধু এটুকুই বলতে পারি। ওকে, আমাকে যেতে হবে। এই হলো তোমার মুক্তির চাবিকাঠি, ডিভোর্স পেপারস।
আই এম সো সরি। আই লাভ ইউ। আমি খুব বড় ভুল করেছি। দু বছর পরে খুব আনন্দ পেলাম আমি। এবার থেকে এই আনন্দ তুমি রোজ পাবে। সত্যি? হুম। ঠিক বলছো তো? তুমি কি কথা বলতেই থাকবে নাকি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে সত্যি খুব খুব ভালোবাসবো। তাহলে করো না আমার রাজা। তাহলে কি নেবেন আপনারা? কফি? আর ম্যাডাম তুমি? চা। আহা, আমিও চাই খাবো। ভেরি গুড। আপনাদের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, যেটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, সে তো এসেছে, কিন্তু তুমি আমাদেরকে কেন ডেকেছো? দেখুন, আমি শুধু আপনাকে ডেকেছিলাম, কিন্তু আপনি প্রীতিকেও সঙ্গে করে এনেছেন। আচ্ছা প্রীতি, তুমি একটু বাইরে অপেক্ষা করতে পারবে? তোমার হাজবেন্ডের সঙ্গে আমার জরুরি কথা বলার আছে। হ্যাঁ অবশ্যই। না, দেখো, আমি একজন প্র্যাকটিসিং লয়ার। আমি এরকম অনেক কেস হ্যান্ডেল করেছি, সো আই হোপ ইউ উইল কোঅপারেট উইথ মি। দেখো, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। দ্যাটস এনাফ। থ্যাংক ইউ ফর এভরিথিং। এরপরে আমরা আর কিছুই করতে পারবো না। সীমা ছাড়া ভালোবাসতেই তো আসল মজা। ভুলে গেলে নাকি? আমি ভুলে গেছি, আর প্লিজ তুমিও ভুলে যাও। এরপরে এরকম আর কখনো ট্রাই করবে না। আই হ্যাভ সাম রেসপেক্ট ফর ইউ, সো ডোন্ট লুজ ইট। প্রীতি, আমি কিছু ভুল করেছি, কিন্তু ইন্টেনশনালি করিনি। আমি তোমাকে কখনো ঠকাবো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি প্রমিস করছি আমরা কখনো আলাদা হব না। হ্যাঁ, তোমার যত ভালোবাসা দরকার আমি দেব, কিন্তু আমি তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারবো না। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে চাইও না। কালকে আমি ডিভোর্সের কেসটা উইথড্র করে নেব। আই এম সরি। আমি তোমার সঙ্গে খুব ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। আমি ডিভোর্স চাই না। আমি আর প্রীতি এখন থেকে একসাথেই থাকবো। অনেক বদলে গেছো তুমি। কারণ আমার আর প্রীতির মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে, তাই জন্য। তার ক্রেডিট তাহলে আমার প্রাপ্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো করে ভাবো, প্রীতি যখন খুশি পাল্টে যেতে পারে। তুমি যদি এই সুযোগটা হাত থেকে যেতে দাও, তাহলে তোমায় সাহায্য করার জন্য আমি থাকবো না। ভেবে নিয়েছি, আমার জন্য প্রীতি ঠিক আছে। আর এরপরে যা কিছু হবে আমি সামলে নেব, অ্যান্ড ইউ ডোন্ট নিড টু বি ওয়ারিড। তাহলে আমার কাছে কেন এসেছিলে? এটা ভুলে যেও না, যে ভালোবাসা তুমি 2 বছর ধরেও পাওনি, সেটা আমি তোমায় কিছু দিনের মধ্যেই দিয়েছি। এই ডিভোর্সটা তোমার জন্য স্বাধীনতা। স্বাধীনতা? চাই না আমি। এই কেসটাকে ক্লোজ করে দাও। থ্যাংক ইউ সো মাচ। আমিও দেখব
তোমরা দুজন কি করে একসাথে থাকো? আচ্ছা, আপনি আমাকে এখানে একা কেন ডাকলেন? কিছু ডকুমেন্টে তোমার সাইন চাই। ঠিক আছে, তাড়াতাড়ি বলুন। আমি আমার হাজব্যান্ডের সাথে বাইরে যাব। হ্যাঁ তো যাও, কিন্তু আগে বলো চাটা কেমন লাগলো তোমার? বেশ ভালো। ভালো তো হবেই, তোমার জন্য বিশেষ করে বানানো যে। হ্যাঁ, তাড়াতাড়ি বলুন, আমি কোথায় সিগনেচার করব? দেখো প্রীতি, তুমি জানো তোমার স্বামীর অ্যাফেয়ার চলছে, তাও আমার সাথে। আমি সব কিছু জানি, আর তাতে আমার হাজব্যান্ডের কোনো দোষ নেই। আপনি ওকে নিজের জালে ভাসিয়েছেন। হ্যাঁ ঠিকই বলছো তুমি, সব ভুল আমারই, আর সেই ভুলটাকে আমি শুধরোতে চাই। ভালো কথা তো। আমি সাইন করব না আমি চলে যাব? সত্যি তুমি চলে যেতে চাইছো? তা চলে যাও, একটা কাজ করো, জীবনটা ছেড়েই চলে যাও। তুমি জানো এক্ষুনি তুমি যে চাটা খেলে সেই চায়ের মধ্যে বিষ মিশিয়েছি আমি। স্পেশাল পয়জন ফর আ স্পেশাল পারসন। এটা এমন একটা বিষ যা পৃথিবীর কোনো আইনেই ধরা পড়বে না। আরে তোমার পোস্টমর্টেমেও কেউ বুঝতে পারবে না যে তোমার ডেথ কি করে হয়েছে। এবার তুমি সারা জীবনের মতো আমাদের জীবন থেকে চলে যাবে। উদিত, উদিত,